মধ্যে যে সুস্বাদু বস্তু, যে অপ্রাকৃত প্রেমের বস্তু যে লুকায়িত রয়েছে, সেটাকে ছেড়ে বের করছে। যেমন চর্বিত বস্তু বলে, চর্বিত বস্তু চর্বণ করা হচ্ছে। তাহলে সুখমুখাত সুখদেব গোস্বামী চঞ্চুর দ্বারা ঠোঁট মেরে ওই রসটাকে একবার মধুময় করে দিয়েছে। এমন মধুময় করেছে, ওইটাকে আপনি গ্রহণ করলে আপনার ভিতর অটোমেটিক ভক্তি প্রেমের ভাব প্রকটিত হয়ে যাবে। কেন হবে না? সুখরূপ পক্ষী ওইটাকে চোঁচ মেরেছে বলে, এই জন্য আর মধুরতাটা অত্যধিক বেশি। আপনার পরীক্ষা করে দেন, অনেক পেঁপে পেকেছে, কিন্তু কোকিল কোনো পাখি যদি ঠোঁট মেরে দেন, ওটা অর্ধেকটা কেটে দেন, ওর মজাটা দেন। উনি কোনদিন খাননি তো, আমার ফেলি দে, পাখি খেয়েছে। কিন্তু এক মজাটা দেখবেন, আপনি পেকেছে ওই গাছের, ওইটা আপনি খাচ্ছেন, আর একটা এক পাশে কোকিল বা ঠোঁট দিয়ে কোনো পাখি খেয়েছে সুখ, ওইটা আপনি নিয়ে এসে খেয়ে দেখুন, অর্ধেকটা বাদ দিয়ে যেখানে খেয়েছে, এবার ওই জিনিসটা খেয়ে দেন, ওর মজাটা পাবেন আলাদা। নিদাই গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ। এই জন্য এই যে অপ্রাকৃত যে বস্তু, এই যে জিনিসটা আমরা এর মধ্যে পাচ্ছি, আরো শাস্ত্রে যুক্তি দিয়েছে। এই যে অপ্রাকৃত যে প্রেম বস্তুটা যার মধ্যে রয়েছে, যখন আপনারা বলেন ভগবানকে ভোগ দিলে কি বলা হয়? মহাপ্রসাদ। হরে কৃষ্ণ। দাও দাও তাড়াতাড়ি। ভগবানকে ভোগ দিলে হয় মহাপ্রসাদ। আবার ওই প্রসাদ যখন ভক্তকে দেওয়া হয়, কি বলা হয়? মহাপ্রসাদ। আর ডিগ্রি বেড়ে গেল। ভগবানকে দেওয়া হলো মহাপ্রসাদ, ওই প্রসাদ যখন ভক্তকে দেওয়া হলো, তখন হলে মহাপ্রসাদ। ও যত ভক্ত সেবা করবে, ওর ডিগ্রি মহিমা আরো বেড়ে গেল, অধিক বেড়ে গেল, অধিক। যা তা নয়, ওই প্রসাদের আবার মাহাত্ম্য আরো বেশি। তা এই জন্য এখানে বলছে যে হে পরীক্ষিত, তোমাকে যে আমি যে জিনিসটা দিতে যাচ্ছি না, এটা তুমি সাধারণ মনে করো না, এটা অসাধারণ, অতি উন্নত, অতি উন্নত। যা তা জিনিস মনে করো না, অতি উন্নত। তুমি তো চাচ্ছ শুনতে, ঠিক আছে আমি বলবো, কিন্তু আমি তোমাকে যে জিনিসটা দিতে যাচ্ছি, এটা এই জগতের ব্যক্তি নেওয়ার অধিকারী নয়, এই বস্তুকে নেওয়ার অধিকারী নয়। তা এই জন্য শ্রীমদ্ ভাগবতে অনেকগুলো জিনিস আছে, সেগুলো ভাগ করে দেওয়া আছে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, তিনটা ভাগে ভাগ করা আছে। কোনটা উত্তমের জন্য, কোনটা মধ্যমের জন্য, কোনটা কনিষ্ঠার জন্য, বিচার দিচ্ছে শাস্ত্র। মহাপ্রভু এই বিচারের উপর খুব চলতেন, চৈতন্য মহাপ্রভু। উদাহরণ দিচ্ছি আপনাদের, সেখানে বলছেন, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গ করে নাম সংকীর্তন। বোঝা গেল? হরে কৃষ্ণ। তিনি শিবাস পণ্ডিতের ঘরে বসে জানলা দরজা বন্ধ করে দিয়েছে, আর বন্ধ করে সেখানে মহারাজ ভগবানের নাম কীর্তন মহারাজ চলছে, সেখানে আনন্দ চলছে, উৎফুল্ল সকল প্রেমিক ভক্ত। বুঝা গেল? আর যখন সকাল হলো, তখন নাম সৎকিনে বেরিয়ে চলে যায়। তা একদিন এক ব্যাপার, শিবাস পণ্ডিতের শাশুড়ি এসেছে। শাশুড়ি দেখলে, নিমাই নাকি তোমার বাড়িতে কীর্তন করে, তাই এবার আমি দেখব। কিন্তু শিবাস তো সেটা দিতে চায় না, কেন সেরকম যোগ্যতা না তো দেয় না। তা শাশুড়ি আগে গিয়ে একটা ছুপিয়ে একটা জায়গায় লুকিয়ে বসে আছে। কি বুঝলেন? মহাপ্রভু কীর্তন করছে তো, আর উনি ছুপিয়ে আগে দেখে বসে আছে, কেন দেখলে শিবা আমাকে বের করে দিবে, যাতে না দেখতে পায়, ছুপিয়ে বসে আছে। হরে কৃষ্ণ। মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করার পর মহাপ্রভু প্রশ্ন করছে, আজ কেন আমি আনন্দ পাচ্ছি না? নিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? মহাপ্রভু বলছেন, শিবাস, অন্যান্যদের নামে কীর্তন করতে করতে আমার হৃদয়ের দিকে প্রেমাসুর বহির্গত হতো, একটা আনন্দ উপলব্ধি করতাম, কিন্তু আজ দেখছি আনন্দ হচ্ছে না, কোথাও কিছু হয়েছে নাকি?
তখন আমার সন্দেহ হয়েছে যে আমার শাশুড়ি আসছে, মনে কোথাও চুপে টুপে হয়তো বসে আছে, হয়তো কোথায়। তাহলে এরকম মহাপ্রভু এরকম হচ্ছে হচ্ছে, খুঁজে খুঁজে দেখলো একদিকে ছুপিয়ে বসে আছে, তাকে টেনে বের করে দিল। নিতাই গৌরী প্রেমানন্দে। খালি শুনবো বললে হবে না, যোগ্যতাটাও দেখতে হবে, অধিকারটাও দেখতে হবে, তবে সে জিনিসটাকে পাওয়া যাবে। অধিকার নাই, গিয়ে ঠক্কর মারলাম আমাকে দাও, ওটা কোনোদিন হবে না। দিলে তুমি, তোমার ক্ষতি হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা উনাকে বের করে দিলেন। কেন রাখলেন না? কেন রাখলেন না? কেন দিতে তো পারতেন না, অধিকার নাই। আরো উদাহরণ, মহাপ্রভু এরকম কীর্তন করতে অনেক আসতো, ঢুকার জন্য চেষ্টা করতো, ঢুকতে দিতে না। অনেক পণ্ডিত পালিয়ে গেছে, ওই যে রাগ, হ্যাঁ, ও ঘরের মধ্যে কি করে, জানলা দরজা বন্ধ করে কি করে, আমাদের ঢুকতে দেন, এই করে রাগ থাকে। তা একজন এখন শিবাস পণ্ডিতের কাছে আরেকজন এসে, নাম হচ্ছে পয়ব্রত ব্রহ্মচারী। আমি নাম শুনেছি কিনা জানি, পয়ব্রত ব্রহ্মচারী। সে দুধ খেয়ে থাকতো, দুধ পয় মানে দুধ, তার ব্রত আমি দুধ খেয়ে থাকবো, যতদিন জিন্দিগিতে থাকবো সাধন ভোজন করব, দুধ খেয়ে থাকবো। তার ইচ্ছা যে আমিও প্রবেশ করব। সেখানে মহাপ্রভুকে বললেন, একজন পয়ব্রত ব্রহ্মচারী কোনো আসছে, তোমরা আগে কি বলো? বলে না 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 না, দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাছুর তো ভগবানের দুধ খায়, গরুর দুধ খায় না? বাছুর কি খায়? দুধ খেয়েই থাকে, তো তা সে আগে ভগবানকে আগে পেয়ে যাবে। আর ফল খেয়ে যদি ভগবান, তার পাখি তো ফল খায়। হরে কৃষ্ণ, পাখি তো ফল খায়, তা ভগবানকে পেয়ে যাবে। কি বুঝলেন? তার দ্বারা কি বোঝা যাচ্ছে? তার প্রেমটা এমনি এসে যাবে? প্রেমটা এত সোজা নাকি? সঙ্গ দেখতে হবে। তুমি যদি দেখো যে একজন পণ্ডিত ব্যক্তি, ভক্ত, তার সঙ্গে ঘোরাফেরা করে, ভক্তর সঙ্গে তাকে ভক্ত তৈরি করবে, পণ্ডিত হলে তাকে পণ্ডিত তৈরি করে শাস্ত্র সিদ্ধান্ত জানাবে, সে দেখছো তার মেলামেশা কিরকম। তবে তো একজন দেখছো ছোট থেকে সে মদ খায়, গাঁজা খায়, তাদের সঙ্গে মেলামেশা করে, তার পুরো সম্পূর্ণ তার মেলামেশা এরকম। আরেকজন ভক্তর সঙ্গে মেলামেশা করে, তাহলে এই দুটি জিনিসকে আপনি কি নিবেন, কোন ধরনের ধরবেন? এখানে বিচার করুন, আপনার কাছে ছেড়ে দিলাম বিচারটা। কিসের উপর ডিমান্ড করছে? সঙ্গের উপর। যে যেরকম সঙ্গ করে, সে সঙ্গের প্রভাব তার প্রতি পড়ে। এই জন্য অনেকগুলো দোষের মধ্যে একটা দোষের নাম হচ্ছে সঙ্গ দোষ, ভূমি দোষ, অন্ন দোষ, এসব দোষের শব্দগুলো রয়েছে, দেখবেন আপনারা। বর্তমান তো খতরনাক এই জিনিস। ভালো ছেলে মদ গাঁজার লোক পাল্লা পড়ে গেছে, তাকে বিড়ি গেছে, বিড়ি খাওয়া শিখে গেছে, মদ খাওয়া শিখে গেছে, বাবা মা জানে না, শিখলো কোথা থেকে? তাহলে আমি যেরকম সঙ্গ করবো তেমন তো সেরকম হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সঙ্গের উপর প্রত্যেকটা জিনিস ডিমান্ড করে, তার যোগ্যতা অধিকারকে সম্পূর্ণ জানানো যায়, না হলে হবে না। তা ওইখানে ওই জন্য বলছে যে পয়ব্রত ব্রহ্মচারী চাই যে, তাহলে সে দুধ খেয়ে, তাহলে অনেকে তো দুধ তো খায়, পেয়ে যাবে, বলছে না, তাকে ঢুকতে দিলেন না। তাহলে এইবার তুমি চিন্তা করো, কোন জিনিস আলোচনা হতে চাইছে, কোন জিনিসটা আমরা পেতে চাচ্ছি। আমাদের ধারণাটা কি? কালকে গাছ লাগালাম, যেন পরশু দিন যেন ফলটা পেয়ে যাবো, আমাদের ধারণাটা এইটাই। আমাদের ধারণা কি? কালকে গাছ লাগালাম, দুদিন পর যেন ফল পেয়ে যায়। আমাদের এরকম সবসময় চিন্তা। গাছটা লাগাও, ভালো করে যত্ন করো, রক্ষণাবেক্ষণ করো, কিছুদিন তাকে সময় দাও, মেচুর করো, সময় দাও, তবে সে ফলটা তো দিবে। আমরা না আজকে লাগাবো কালকে, এরকম সাধন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কেউ কিছু সাধন করতে করতে শাস্ত্র লেখা আছে, দেখা গেল বাড়িতে হয়তো কেউ মারা গেছে, হ্যাঁ, এতদিন ভজন করলাম, ঠাকুর আমার কি করলো, আমার দুঃখ দিল কেন? এটা ঘটনা হয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল ঘটনা। তাহলে তুমি কি এইটা বলতে চাও যে আমি হরিভজন করছি, আমার মৃত্যু হবে না? মৃত্যু জগতে এসে আমরা যদি ভাবি আমার মৃত্যু হবে না, আমি বহুদিন বেঁচে থাকবো, হবে কি? হ্যাঁ, তাহলে আমরা কি মানে হরিভজন করা মানে কি এই স্টেপ নিয়েছি যে ভগবান আমাকে দেখবে, আমি যাব, হ্যাঁ, আমি খেয়াল খুশির মতো গাড়ি চালিয়ে যাবো, অ্যাক্সিডেন্ট আমার হবে না। দেখেন আমি এমন ভাবে চললাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে দায়ীটা কে? ঠাকুর দায়ী হলো? কে দায়ী এটা? এই যে সবসময় নিজেকে আগে দেখবে, নিজেকে দেখবে, লোকের দোষ দেখার আগে নিজের দোষটা দেখবে। আমরা লোকের দোষটা আগে দেখি। বসা তোমার মধ্যে যে কত দোষ আছে তুমি দেখেছো কি? নিজের দোষকে ছুপিয়ে আমরা লোকের দোষ দেখার চেষ্টা করি। যেদিন নিজের দোষকে সে দেখার চেষ্টা করবে, যখন সে নিজে শুদ্ধ যখন হয়ে যাবে, তখন সে বল মহান ব্যক্তি। আগে নিজেকে শোধন করো,
আগে তুমি নিজে তৈরি হও, তবে অপরকে তৈরি করতে পারবে। তুমি নিজে যদি তৈরি না হও, অপরকে তৈরি করবে কি করে? বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো শাস্ত্র সিদ্ধান্ত, জানতে হবে। এই জন্য মহাপ্রভু বললেন, সিদ্ধান্ত জানিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। আগে সিদ্ধান্ত জানো, বুঝো, তাহলে কি হবে? তাহলে তোমার প্রেমের বৈচিত্র্য উপলব্ধি করতে পারে। আরো উদাহরণ দিচ্ছি। মহাপ্রভু শ্রীধামপুরীতে রয়েছেন, রোজ জগন্নাথকে দর্শন করেন, আর জগন্নাথকে দর্শন করতে করতে ভাবাভিপ্ত হয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে যাচ্ছে মহাপ্রভু। আর পাণ্ডার ধরছে, কোথা থেকে পাগল এলো ভাই, তাকে মারার জন্য উদ্যত হতে হয়েছে। আর মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর ওই সময় সারম ভট্টাচার্য দোকানে থাকতেন, বলছে হাজির হয়ে গেছে। এসে দেখলো মহাপ্রভু মুখ দিয়ে গজা বেরিয়ে গেছে, মানে ভাবে বিবাহিত হয়ে গেছে। তখন বলে, দাঁড়া দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, দাঁড়া আমি দেখছি, দাঁড়া, ওই করবি না, দাঁড়া। দেখলো ওরে এক সন্ন্যাসী, দেখতেও সুন্দর, এই যে ভাব, কেন উনি কিন্তু সারম ভট্টাচার্য জাতা না, কিন্তু উনি কিন্তু দিগ্বিজয় পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য বৃহস্পতির শিষ্য। বৃহস্পতি স্বয়ং সার্বভৌম ভট্টাচার্য রূপে এসেছেন, জাতা ব্যক্তি না, দিগ্বিজয়ী পণ্ডিত। হরে কৃষ্ণ। আর ওনার ভগ্নী আর গোপীনাথ আচার্য ছিল, ও পড়াশোনা করতে বারবার বলতো মহাপ্রভু ভগবান, ও মানতে রাজি হতো, হ্যাঁ ভগবান কি করে হবে, বারবার হতো, হতো ভগ্নিপতি, বারবার এরকম হতো, খটর মতো লাগতো, আর ও মানতো না, মাঝে মাঝে এরকম করতো। বুঝা গেল? আর সেই মহাপ্রভু এখানে অবস্থা হয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তা মহাপ্রভু কি তখন সারম ভট্টাচার্য কি করলেন না, আর যে ভক্তরা যাচ্ছে তাকে বলে, দেখ শোনো, ইনাকে নিয়ে আমার বাড়ি দিয়ে আসো। তখন সারম ভট্টাচার্যের বাড়িতে রেখে দিয়েছে। আর এদিকে মহাপ্রভু সব ভক্তগণ, মহাপ্রভু গেল কোথায়, এদার ওদার খুঁজে বেড়াচ্ছে, সমুদ্রের দিকে যাচ্ছে, না জানি সমুদ্রে আবার কৃষ্ণ বলে ঝাঁপ দিল কিনা, যখন যে যা যে সব দিকে ঘোরাঘুরি করছে, পাঠিয়ে দিচ্ছে। খুঁজতে খুঁজতে মন্দিরে এসে উপস্থিত হয়েছে। মন্দিরে এসে তখন দেখলে এখনো পাওয়া যাচ্ছে না, জিজ্ঞাসা করছে, এখানে মহাপ্রভু এসেছিল, তখন দেখেছিল? বলে মহাপ্রভু এসেছিল চিনি না, তবে একজন পাগল এসেছিল, উৎসাহিত পড়েছিল, এরকম করছিল, ওখান থেকে ওরা ওখানে পাঠিয়েছে। বুঝা গেল? তার পাগল বলতে কাকে বুঝিয়েছে? মহাপ্রভু তিনি এরকম ভাবে মূর্ছিত পড়ে যায়, তো তার মহাপ্রভু তোমারটা বুঝতে পারলো, তো কোথায় কোথায় কোথায়, ওই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। তখন সকালে সার্বভৌম ভট্টাচার্য বাড়ি থেকে সেখানে দেখলেন কি মূর্ছিত, অনেকক্ষণ মূর্ছিত হয়ে পড়ে যায়। রাধারানী যদি মূর্ছিত পড়ে 15 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত পড়ে থাকতেন। কি বুঝলা? হরে কৃষ্ণ। এটা জেনে রাখুন, শ্রীমদ ভাগবতে কেন রাধারানীর নাম ডাইরেক্ট দেয়নি সুখদেব, এমনি দেয়নি। কি হরে কৃষ্ণ? শ্রীমদ ভাগবতে কেন দেয়নি? ও যদি 7 দিনে মুক্ত করতে হবে, কথা বলাতে হবে, যদি আমি রাস শব্দ যদি প্রয়োগ করি, ওই মূর্ছিত ও নিজে পড়ে থাকবে। হরি কথা বলবে কি করে? বুঝতে পারছেন? আর কি না, অত্যন্ত গুলো জিনিস এগুলো। তারপরে কি হলো, ওখানে পড়ে থাকলেন, এটা দেখলো নাম টাম করছে, আর সারম্ভটা যে কি হলো, এতক্ষণ হয়ে গেছে, উনি তখন তুলা নিয়ে নাকের কাছে একটু এই করছে, দেখছি দেখবেন না, একটু চলছে ধীরে ধীরে। এবার একটু ধীরে ধীরে সুস্থ হতে মহাপ্রভু উঠল। এবার মহাপ্রভুকে, মহাপ্রভু শুনতে চাচ্ছেন, আপনি তো পণ্ডিত, আপনি কিছু আমাকে হরিকথা শোনান। তিনি হরিকথা কীর্তন করলেন। মানে উনি ব্যাখ্যা 18 প্রকার কত বড় ব্যাখ্যা শুনিয়েছে সারম ভট্টাচার্য। তো মহাপ্রভুকে বলে, কি তুমি কিছু বলো তো। তখন মহাপ্রভু ওকে 36 না 37 প্রকার ব্যাখ্যা শুনিয়েছে, উনার একটা শব্দকে টাচ করেনি। কি বুঝলেন? একটা উনার যে বক্তব্যকে টাচ করেনি, করে এতগুলো শব্দ সংযোজন করে গেছে। তখন সারম ভট্টাচার্য মাথায় হাত দিয়ে বসেছে, সারম ভট্টাচার্য। আমি নিজেকে পণ্ডিত বলে মনে করতাম, দিগ্বিজয় পণ্ডিত, হ্যাঁ, কিন্তু উনি এটা জানে, যত বড় পণ্ডিত জগতে হোক না কেন, এর উপরে কেউ ব্যাখ্যা দিতে পারবে না। প্রত্যেকটা রেঞ্জ থাকে তো নাকি? আপনি হয়তো একটা স্থাপন করলে, একটা ব্যক্তি দেখালো, আপনার স্থাপনকে কেটে দিয়ে একটা স্থাপন বসিয়ে দিল। এমন ব্যক্তি আছে ওর থেকে আরো ভালো, সে কেটে দিয়ে আটক করে, এইগুলো পণ্ডিত থাকে তো, কেটে কেটে ছেড়ে দিয়ে তার মন্তব্য বসায়।
কিন্তু উনি বিচার করে দেখলেন আমি যতটা গিয়েছি আর উপরে কেউ জগতের কোন মনুষ্য অতদূর উপরে উঠতে পারবে না। আর যদিও কেউ আর উপরে উঠে সে সাধারণ কেউ নয়। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এত দূর যে উঠবে সে সাধারণ কেউ নয়, বিশেষ সে ব্যক্তি বলে জানিবে। তা মহাপ্রভু তাকে কৃপা করতে চাচ্ছেন, তো তখন সার বুঝে গেলেন তোমাকে দেখে তো মনে হচ্ছে একটা সন্ন্যাসী, তুমি ঠিক করে বলো তো কে তুমি? তোমাকে লাগছে একটা সন্ন্যাসীর মতো দেখতে, কিন্তু তুমি যে ব্যাখ্যাটা দিলে, এতগুলো দিলে, এটা সাধারণ মানুষকেও দিতে পারে না। তুমি সত্যি করে বলো তুমি কে? তখন মহাপ্রভু তাকে স্বরূপ দেখালেন। নিতাই গৌর প্রেমানন্দে। চৈতন্য মহাপ্রভু কি, রাধা গোবিন্দ কি, নিতাই গৌর হরি বল। বুঝা গেল? হরে কৃষ্ণ। স্বরূপ দেখালেন, আর যেই স্বরূপ দেখালেন তখন স্তুতি করতে আরম্ভ করেছে সার্বভৌম ভট্টাচার্য। কি বলছেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপা মধীর্য স্তমহং প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। হে ভগবান গোবিন্দ, তুমি তোমার বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তুমি এসেছো। পুরাণ পুরুষ যে ভাগবত আদি ইত্যাদি শাস্ত্রের, বেদাদি শাস্ত্রের গোপনীয় বস্তু তুমি এসেছো এই রূপে। শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, শিক্ষা দেওয়ার জন্য। স্তমহং প্রপদ্যে, তোমার চরণে আমি শরণ গ্রহণ করলাম, আমার প্রতি কৃপা বর্ষণ, কৃপা করুন, দয়া করুন। তার কৃপা প্রার্থনা করছেন, কৃপা যাঞ্চা করছেন সার্বভৌম ভট্টাচার্য। তাহলে বুঝা গেল চিল্লা কি করে, চিল্লেনটা কি করে? এই তিনি পড়েছেন, তাকে জানতে হবে এত দূর পর্যন্ত সে কোনোদিন যেতে পারে না। যদি যায় কি সাধারণ নয়, অসাধারণ ভগবান বলে, এই জন্য তার ধরা, ওই জন্য সে দিলেন ধরা। আমরা ও সম্বন্ধে যদি অভিজ্ঞতা যদি না থাকে আমি জানবেন কি করে? এই জন্য দেখেন না, আপনারা সবই তো কিনেন, যখন সোনা কিনতে যায় তখন মাথা হাত পড়ে যাক, না জানি কি ডুপ্লিকেট দিবে। কি হরে কৃষ্ণ? ভয়টা কেন হয়? কেন আমরা জানি না তো অরিজিনাল কোনটা। যদি জানতাম ভয় হয় কি? বহু টাকার জিনিস আপনাকে বলে ঠকিয়ে তো দিতে পারে। ই হরে কৃষ্ণ। তখন কি রেখেছে যারা স্যাঁকড়া, একটা ঘোষার একটা পাথর রেখেছে। এই জন্য একটা কথা আছে না, জহরে জহর চিনে, শকুরে চিনে কচু। শব্দ শুনেছেন কোনোদিন? জহরে জহর চিনে, শকুরে চিনে কচু। শুকর কিন্তু জানে কোনটা কচু, ওরা কচু খেতে খুব ভালোবাসে। হরে কৃষ্ণ। কিন্তু জহর সে চিনে নিবে জিনিসটা কি আছে, একদম ঘষে দেখে, যে দেখে ঘষে জানতে হবে। সেরকম এই যে শালগ্রাম, শালগ্রামকে যারা আনতে তাকেও চিনতে হয় শালগ্রাম কোনটা। শুধু গোল হলে হবে না, কালো হলেও হবে না, তাকেও চিনতে হবে কিরকম জিনিস। এই যে পাথর যে গ্রহণ করে, আপনার যে মতি আদি গ্রহণ করে না, হাতে ধরেন না, মুগা আদি বিভিন্ন স্টোন, ওটাও আপনাকে ঠকে দিতে পারে, ওটাও আপনাকে জানতে হবে। তাহলে আমরা যে সব জানতে বলে মনে করি, তাহলে এইগুলো বিচার করে দেখলে আমরা কিছুই জানি না, অনেক কিছু আমরা অজানার মধ্যে থেকে গেছি। কেউ পৃথিবীতে আজ পর্যন্ত সবকিছু এই জগতে, জড় জগতে এলেও সব বিষয় কিন্তু আমরা জানতে কোনোদিন পারি না। হ্যাঁ, আছে কিনা? তাহলে শালগ্রাম চিনবে কি করে? যদি তুমি সোনার সঙ্গে যদি একটু ঘষো, টাচ করো, দেখবে ওই সোনার যে রংটাকে টেনে নিবে। কিন্তু ও সোনা এর থেকে রং টানতে পারবে না, কিন্তু ও টেনে নিবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সোনা ঘষলে ওই সোনার রংটা ধরে নিবে, শালগ্রাম ধরে নিবে। কিন্তু ওই সোনা, ও শালগ্রাম কোনো রং ধরতেই পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমরা জড় জগতের সঙ্গে মিলেমিশে আছি। আমরা জড় জগতের সঙ্গে ঘষে মারলে যতটা ধরতে পারবো, কিন্তু অপ্রাকৃত জগৎকে আমরা সহজে ধরতে পারবো না। এই বিরাট ব্যাপার, ভিতরে বিরাট কিছু জিনিস থেকে গেছে, বুঝতে পারছেন তো? তাহলে এই জন্য বলছি যে যোগ্যতা না থাকলে কোনো বস্তু জিনিসকে গ্রহণ করা যায় না, অধিকার দেখতে হবে। বলার তাৎপর্য, সিলমোহর কেন করেছে, তার কারণটা কি,
এই হলো সেই জিনিসটা জানার জন্য এতগুলো কথা বেরোচ্ছে। তার ওই জন্য ওখানে বলছেন সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম। সুখদেব মুখ দিয়েছে, সেটা আরো সুমিষ্ট হয়েছে। কেন? সুখদেবকে সাধারণ ব্যক্তি বলছে না, আমার রাধারানীর পোষা পাখি। হরে কৃষ্ণ। যিনি রাধা গুণগান কীর্তন করেন, যেটা সুখ সারির দ্বন্দ্বে দেখেননি, একজন সুখের পক্ষ আর একজন সারির পক্ষ। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। এবার যুক্তি দিচ্ছে, কেন 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 গিরি ধরতে আমার কৃষ্ণ ধরেছিল। বলে কৃষ্ণ ধরলে কি হবে, ও কৃষ্ণ ধরতে পারেনি, শক্তিটা কে দিয়েছে, আমার রাধারানীর শক্তিতে উঠেছে। বলে কি করে হলো? এ বাম হাতটা কার? কোন আঙুলে ধরেছিলেন? কোড়া আঙ্গুলে, বাম হাতের কোড়া আঙ্গুলে। এই জন্য আমাদের শরীরের মধ্যে, বডির মধ্যে দুটি ভাগে আছে, একটা আছে বাম স্ত্রী, একটা আছে পুরুষ। এই জন্য দেখেন না, যোগ্য কোন বিয়ে শাদী করলে ওই দুজনকে বসে না করলেও হয় না। একজন বাম্য ভাগ, ভাগ দেখেন হিসাবে মামা বলে এই আছে। এই জন্য হাত, এটা এই যে জ্যোতিষীর কাছে যদি যান না, আপনার কথা বললে যদি বলে আমার কি, তখন ওই ডান হাত দেখবে আর বাঁ হাত দেখবে না। যদি তোমার বিয়ে যদি করতে যাও স্ত্রী কিরকম হবে, তখন বাঁ হাতটা দেখবে, বাঁ হাতটা দেখে বিচার করবে। তাহলে এটা আছে স্ত্রী বাঁ হাত, হরে কৃষ্ণ, জেনে রাখো। আর এটা আছে ডান হাতটা আছে পুরুষের। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য এই জিনিসটা, এইসব থিওরি গুলো শাস্ত্রে তার অত্যন্ত গূঢ় রহস্য দেওয়া রয়েছে শাস্ত্রে। এই জানতে হবে এই জিনিসগুলো, না জানলে তো হবেই না। হ্যাঁ, তাহলে এই জন্য বলছে ওই যে ধরলো কে না, রাধারানী যদি শক্তি যদি না দিতেন উনি ধরতে পারতেন না। ওইটা আমার রাধারানী ধরেছে, ওটা কৃষ্ণই ধরেনি। ওই শক্তিটা কে দিয়েছে? আমার রাধারানী দিয়েছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। আমার রাধারানী শক্তি যদি না দিতেন তাহলে কি করে হবে? এই জন্য শাস্ত্রের দুটি শব্দ সংযোজন সবসময় মনে রাখবেন এই রহস্যগুলোকে। রাধারানীকে বলে যে পূর্ণ শক্তি, আর কৃষ্ণকে কি বলা হয়? যে পূর্ণ শক্তিমান। তাহলে এখানে রাধা এবং কৃষ্ণ পূর্ণ শক্তি এবং পূর্ণ শক্তিমান সব মিলিত, ওই জন্য এটা উঠেছে, পূর্ণ শক্তি দিয়ে তিনি তুলেছেন। তার দ্বারা কি বোঝা গেল? প্রেমটা এমনিতেই প্রকটিত হবে না। এই জন্য দুটি, একটা হচ্ছে প্রকৃত রূপ নিয়ে এলেন রাধারানী, পূর্ণ শক্তি রূপে একটা রূপ টানলেন, আর পূর্ণ শক্তিমান রূপে টানলেন কৃষ্ণকে। এই জন্য টানলেন। তাহলে এই যে টানলেন, এইখান থেকে ভগবানের অপ্রাকৃত মধুর রসের রোজ খুঁজা গেল। তা ওইখান থেকে ছায়া জগতে এলো, নাহলে ছায়া জগতের মানুষ কেউ সংসার করতো না। বুঝা গেল? হরে কৃষ্ণ। যদি অপ্রাকৃত জগতে একটু ছায়া যদি এখানে না আসতো না, এই জগতে কেউ বিয়ে শাদী করতো না, কেউ সংসারই করতো না, সংসার কেউ যেত না কেউ। বুঝা গেল? এই জন্য সেই জিনিসটা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে একটা জিনিস যাকে বলা হয় কামদেব বসিয়ে রেখেছে। ওইটাকে, উৎকর্ষটাকে প্রকট করার জন্য, আনন্দকে অনুভব করার জন্য, বুঝাবার জন্য সেই জিনিসটা এখানে তুলে ধরেছে। এখানে বুঝা গেল? ও মদনকে প্রাকৃত মদন, আর কৃষ্ণ হচ্ছেন মদন মোহন। এই হলো ভজন রহস্যগুলো জেনে রাখুন। তাহলে কৃষ্ণকে কেন ধরা হচ্ছে? ধরা কেন হচ্ছে কৃষ্ণকে? না, এই জড় জগতের মদন আমাদের জড় জগতে ফাঁসি দিয়ে বসে আছে, গলায় একবার ফাঁসি দিয়ে বসে আছে ও জড় মদন। তাহলে এ মদনকে তো কন্ট্রোল করতে হবে। এ মদনকে যদি কন্ট্রোল করা যদি না যাওয়া হবে কি করে? তো মদন কে কন্ট্রোল করাবে? কে শক্তি দিবে? তখন বলছে মন মতো ভগবান রাধা গোবিন্দকে যদি তুমি ডাকো, সে ভগবান যদি কৃপা করে তবে এটা টেনে নিতে পারে। উদাহরণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা দেখুন। দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবান বলছে দৈবী ঝেষা গুণময়ী, আমার এই দৈবী গুণময়ী অতিক্রম, মায়াকে অতিক্রম করতে কেউ পারে না।
একা জয় করতে কেউ পারে না, সবাইকে কানে ধরে ঘুরাচ্ছে, মুনি ঋষি দেবতা দেবী সকলকে কানে ধরে ঘুরাচ্ছে সবাইকে। হ্যাঁ, মাম এব, এব শব্দটা নিশ্চয়ার্থে ব্যবহৃত সংস্কৃত। মাম এব, যে প্রবর্তন্তে, যে আমার প্রপত্তি আমার স্মরণ গ্রহণ করে, আমার কৃপায় মায়া মেতাম তরন্তিতে, তখন আমার মায়াকে অতিক্রম করে সহজামে যেতে পারে, সহজ জায়গা যেতে পারে, নাহলে পারবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমার যে প্রপত্তি স্বীকার করছে, আমার স্মরণ গ্রহণে আসবে, সে আমার কৃপাতে আমার মায়াকে অতিক্রম করতে হবে। তার মায়া ডাকার ভগবানের মায়া। আপনারা অনেক সময় বলেন না, এই সিগারেট খাবে না, মদ খাবে না, মুখ খাবে না, তুমি খাবে না, তখন আমরা দোষ কাকে দেন? সরকারকে দেন। কেন? সরকার তো বন্ধ করে দিত, ঝামেলা চুকে যেত। যদি সিগারেট না রাখতো, বিড়ি যদি না রাখতো, মদ গাঁজা আফাং যদি না রাখতো, কেউ খেত কি? কি দোকানে গিয়ে, দোকানে যদি না পাওয়া যায়, ব্যান্ড থাকে, কেউ খাবে কি? হরে কি খাবে? পারবে কি? সরকার বলছে না, আমার মদ থাকবে, গাঁজা থাকবে, বিড়ি থাকবে, আফিং থাকবে। তোমাকে যেতে কি বলেছে? তোমাকে যেতে কে বলেছে? তোমার যেটা তুমি সেটা না। বুঝা গেল? এই জন্য ভগবান সাজিয়ে রেখেছে সবকিছু জিনিস। তুমি কোনটা গ্রহণ করবে সেটা তুমি করো। তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, মাদলামি করবে, সেটা তুমি বিচার করো। ওই বিবেকের উপর ভগবান হস্তক্ষেপ করেন না। ওইটা হচ্ছে স্বতন্ত্র জীবের বিচার। সন্তকে যখন আমরা উল্টো পাল্টা করবো, তখন কিন্তু ভগবান আমাদের সেই সাজা আমাদের দিবে। যম মহারাজকে রেখেছে সাজা দেওয়ার জন্য। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো বিচার, শাস্ত্রে বিচার রয়েছে। বলছে না, তোমার এখানে সব থাকবে, আমার সব থাকবে, ভালো মন্দ সব আছে, তুমি বিচার করে গ্রহণ করে তুমি কোনটা নিবে সেটা তুমি বিচার করে চলবে। এইখানে হস্তক্ষেপ তোমার কোনো অধিকার নেই। এই জন্য দেখেন না, মদ দেখুন, সে কোথায় জঙ্গলের ভিতরে পড়ে, সেখানে ভর্তি হয়েছে লোক। দুধ বিক্রি হচ্ছে, সাদা খুব শুনি, সেখানে একটা লোক নাই, ঘরে ঘরে বিকাচ্ছে, ঘরে ঘরে দিয়ে আসতে যাচ্ছে দুধ। হরে কৃষ্ণ। আর ওগুলো সে কোথায় 5-7 কিলোমিটার জঙ্গলের ভিতরে, তা যে খায় সে খুঁজে খুঁজে বের করে নিচ্ছে। সেরকম জগতে সব আছে, আপনি কোনটা নেই সেটা আপনি খুঁজে বের করুন। হরে কৃষ্ণ। এই জন্য শাস্ত্র, শাস্ত্র শব্দ অর্থ কি? শ্বাস ধাতু স্ক্রং প্রত্যয় করে শাস্ত্র শব্দটি নিষ্পন্ন হয়েছে। শাস্ত্র মানে শাসন মানি, আমার সব থাকবে। ভগবান নিঃশ্বাস থেকে উৎপত্তি শাস্ত্রের, এই জন্য শাসন করছে। ভগবান বলছে এটা যদি করো তোমার ভালো হবে, এটা করলে তোমার খারাপ হবে, তুমি এইভাবে যদি চলো তোমার জীবন উন্নতি হবে, এরকম তোমার মনোভাব তৈরি হবে। সৎসঙ্গ করলে তোমার সৎসঙ্গ সদ্ভাব তৈরি হবে। যদি ভক্ত সঙ্গ করো, পরমহংসগণের সঙ্গে করো, হরিনাম করে কীর্তন করো, তাহলে তুমি ভগবানের কাছে সবসময় ভগবান তোমার কাছে থাকবে, অনুভব করতে পারবে। সবসময় ভগবানকে স্মরণে চিন্তনে তুমি মনে করবে আমি গোবিন্দের চরণেই আছি, তোমার অনুভব হবে। আর তুমি যদি এগুলো ছেড়ে দিয়ে যদি ইতর বস্তুর দিকে তুমি যদি মনোনিবেশ করো, তাহলে ওইগুলো তোমার আসবে, গোবিন্দের কথা তোমার চোখের মধ্যে আসবে। হৃদয় গৌর প্রেমানন্দ। বুঝা গেল? শুধু শাস্ত্র শূন্য হয় না, রসের কথা শুনলে আনন্দ, সাধু যাও বলেছেন খুব আনন্দ, এরকম কোন আনন্দ পাইনি। কিন্তু তুমি কি আনন্দ পেয়েছো তুমি জানো। কিন্তু এই জিনিসকে গ্রহণ করার ক্ষমতা সেটা তোমার থাকা চাই, না হলে হবে না। এই জন্য আমার বলা হয় যে, এই জন্য বলা আছে উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এই তিনটায় বলা হয়েছে। কনিষ্ঠের কাজ কি? ওই যে বললাম, ওই শিবাস পণ্ডিতের ভিতরে রস আস্বাদন কার সঙ্গে করছেন? রসিক প্রেমিক ভক্তর সঙ্গে আস্বাদন করছে। আর বাইরের নাম সংখ্যাদের সঙ্গে সাধারণ কোন ব্যক্তি সকলে সেখানে অধিকার। চলো হরিনাম সংকীর্তন সকলের দলে সকলে যোগ দিল, সেখানে কোন ব্যাপার নাই। তাহলে এই হরিনাম সংকীর্তন কনিষ্ঠ ব্যক্তিও নাম করছে, মধ্যম ভক্তও নাম করছে, আবার উত্তম ভক্তও নাম করছে, একই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন বাচ্চা সে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আর একজন পরমহংস বহুদিন সাধন করছে, ভজন করছে, সেও বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে প্রেমিক বক্তা কীর্তন করছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ঝরঝর করে জল বেরিয়ে যাচ্ছে। আর যে মধ্যম যে করছে তার মধ্যে একটু রুচি আছে, কিন্তু ওই চোখের অশ্রু বাইর হচ্ছে না। আর বাচ্চাটা তার তো কোনো অনুভবই হচ্ছে না, বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তার কোনো অনুভব হচ্ছে কি? তাহলে তিনজনই করে যাচ্ছে। যে পরমহংস স্টেজে রয়েছে সে নাম প্রেমী একবারে অশ্রু বহির্গত হচ্ছে, প্রেমাশ্রু। ভাই আমার তো হচ্ছে না, আমার তো হচ্ছে না।
তার হচ্ছে ওই একই নাম সে গ্রহণ করছে, আমার হচ্ছে না, অথচ তিনি কেঁদে আকুল হয়ে যাচ্ছে। এই বৃন্দাবনে যখন আমি ছিলাম পড়তে ওখানে, তখন ওই দেখলাম এক জায়গায় শ্রীনিবাস আচার্যের আবির্ভাব তিথি ছিল। ওই শ্রীনিবাস আচার্য গিয়েছিলেন, ওইখানে ওনার হচ্ছে পাঠ রয়েছে একবার যমুনার ধারের কাছাকাছি। তা আমরা পড়ার জন্য, আমরা তখন সব সাধুরা একসঙ্গে থাকতাম। তা একজন বাবাজি মহারাজ বলছে, চলো তোমাকে এক বাবাজির কাছে নিয়ে যাবো, চলো আজকে তো একটা বিশেষ তিথি, চলো। সেখানে গেলাম, গিয়ে বসেছি, একজন বাবাজি, মানে 1 ঘন্টা বসলাম, সে খালি জয় নিতাই, জয় গৌর বলার সময় চোখ দিয়ে মানে জল, পুরো তার কাপড় ভিজে গেছে। এরপরে পড়া ছিল গায়েটা কোনরকমই, মানে এরকম হুঙ্কার দিচ্ছে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীনিবাসাচার্য, জয় নরোত্তম দাস ঠাকুর, এরকম মনে মনে হুঙ্কার দিচ্ছে, আর চোখ দিয়ে জল এবার গল 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 করে পুরো অঙ্গ ভিজে যাচ্ছে। এটা এক অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। সকলে তার দিকে তাকাচ্ছে। ওখানে পয়ার ছন্দে কীর্তন হচ্ছে, পয়ার ছন্দে যে কীর্তন হয় না, হ্যাঁ, যে সেরকম কীর্তনটা হচ্ছে করে দেখে, আর এরকম যে কেঁদে যাচ্ছে। আমার ভাই অবাক হওয়ার কথা, আমার হয়তো প্রেম হয়নি, সে খোঁজ পাইনি, সে আস্বাদন করতে পারি নাই, কিন্তু তার তো হয়েছে। তার এরকম যদি কেউ সঙ্গ পায়, এরকম যদি তাদের দর্শন পায়, তাদের চরণ যদি মাথায় উঠে, তারা নিশ্চয়ই তার একদিন না একদিন আমাদের হৃদয়ের মধ্যে সেভাবে নিতাই গৌরী প্রেমানন্দে। কিন্তু আমরা সেরকম সঙ্গ পাই না। আমি যেরকম ব্যক্তি সেরকম ব্যক্তি, শাস্ত্রে বলা হয় যে তুমি ভজন করতে যাও, কিরকম ভক্ত সঙ্গ করবে, শাস্ত্রের বিধান দেওয়া রয়েছে, কিরকম ভক্ত সঙ্গ করবে। তোমার মতো তুমি যেরকম এরকম বলছে না, তোমার থেকে যে উন্নত, তোমার থেকে যে সাধনে উন্নত, তুমি তার সংস্পর্শে যাবে, তাহলে তুমি কিছু পাবে, তার সমাজ সঙ্গে কিছু পাবে না। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। তুমি একটা জিনিস পেতে গেলে সেরকম উচ্চ কোটির ভক্ত যে সান্নিধ্য তুমি লাভ করতে পারো, তাহলে তুমি কিছু পেতে পারো। সমাজ সঙ্গে কিছু পাবে, তাহলে এই যে শাস্ত্রে বলাই রয়েছে, যোগ্যতা অধিকার সবকিছু দেওয়া রয়েছে, সেই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, তবে আমি কিছু। আমরা তীর্থ যাই, কেউ দেখছি দর্শন হয়েছে পালাচ্ছে, আবার কেউ আছে না ধামে এসেছে, ঠাকুর কাছে একটু বসে একটু জপ ধ্যান করি, ভগবানের নাম করি, সে জানে বসেছে ওখানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, সেখানে বসে ভগবানের নাম করছে, কীর্তন করছে, ওই স্থানের মহিমাটাকে উপলব্ধি করছেন ভগবানকে স্মরণের দ্বারা। আবার এমনও তো আছে, হ্যাঁ দেখা হয়েছে, প্রণাম করে বেরিয়ে চলে গেল। এই যে শাস্ত্র বলা যে যারা জপ ধ্যান আদি যারা করেন, গুরু মন্ত্র জপ আদি করবেন, সঙ্গে সঙ্গে কোন রকম করে পালাবেন না, এটা জেনে রাখুন। কেউ যদি গুরু মন্ত্র প্রদত্ত জিনিস কেউ যদি দিয়েও থাকে, আপনি মনে করবেন না 5 মিনিটের কোন রকমের জল তুলসীতে কেটে পড়বে, এরকম নয়। ধীরে সুস্থে সময় নিয়ে মনকে সেরকম ভাবে তৈরি করে ভাবনা নিয়ে আপনি কাজে লাগবেন। এই সেবা পূজাটা যাতা জিনিস না, মন চঞ্চল মন। সেরকম মন্ত্র জপ করতে গেলে ধীর স্থির ভাবে করবে, করে মন্ত্র জপ হলো ভগবানকে স্মরণ করে, হওয়ার পরে এবার ভগবান একটু স্তুতি করবেন, ভগবান একটু প্রণাম করবেন, ধীরে ধীরে বসতে বসে তবে জিনিসটা অনুভব হবে। কোন রকম করে দিয়ে পেলাম, মন্ত্র জপ করে দিয়ে কেটে পড়লাম, কাজে দিয়ে চলে গেলাম, হ্যাঁ এই তো ভজন করছি, সাধন করছি, হয়ে গেল, এত সোজা জিনিস নেই। এটা করে তাকে সময় দিয়ে মনকে নিযুক্ত করে ধীর ভাবে তার কৃপাটাকে অনুভব করতে হবে। একটু ধ্যান করে হোক, একটু চিন্তা করে হোক, একটু স্মরণ করে হোক, একটু তার স্তুতি করে হোক, প্রণাম করে, এইভাবে তার জিনিসটা নিতে হবে। তবে আমি ওই ভজনে, হরি নামের, হরি কীর্তনের এবং যে কল্যাণ এটা অনুভব করবেন। আমি কিছু করলাম না, কোন রকম মন্ত্র জপ করে নাম করে চলে গেলাম, কোন রকম মাথা ঠুকিয়ে হুট করে চলে গেলাম না। তুমি যে মাথা ঠুকাচ্ছটা কোথায়, সেটা তোমার মাথা রাখে, যে প্রণামের বিধি রয়েছে, তুমি মাথার কোথায় ঠুকাচ্ছ? ওই মাটিতে ঠুকাচ্ছ নাকি? বলছে না, ভগবানের চরণে আমি ঠুকাচ্ছি মাথাটা, এইটা যে অবশ্য মরণে আসবে তবে তো। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমি মাথাটা ঠুকাচ্ছি, ওইখানে কি ঠুকাচ্ছি? বলছে না, গোবিন্দের চরণে মাথা ঠুকাচ্ছি। গোবিন্দকে মরণ হলে চরণটা স্মরণ হবে তবে তো মাথাটা ঠুকাবো। কি বুঝলেন? হরে কৃষ্ণ। প্রণামটা কোথায় করছো, কাকে করছো? শুধু ঢুপ করে মাথা ঠিকই দিলে হলো? বলছে না, স্মরণ করবে, গুরুকে যে প্রণাম করবে, গুরু চরণ স্মরণ করে ওইখানেই করে। গুরু চরণেই মস্তকে আমি মাথা আমার পড়েছে, নিতাইয়ের চরণেই আমি মাথা স্পর্শ করেছি, সে অনুভব করবে। প্রেমিক ভক্তের ভিতরে প্রেম থাকবে, অনুরাগ থাকবে, ভাব থাকবে, স্মরণে এসে যাবে, সে অনুভব করবে আমি নিতাইয়ের চরণ রেণু পেয়েছি, গৌর হরি রাধা রানীর কৃপা পেয়েছি, সে অনুভব করবে। শুধু মাথা ঠুকে দিলাম, হুট করে চলে গেলাম, আমার প্রণাম হয়ে গেছে, এত সোজা জিনিস নয়। এগুলো জানতে হবে, বুঝতে হবে, তবে কিছু জিনিস আপনি পাবেন, নচেত পাবে না। ব্যবসাদারির কাছে জিনিসগুলো পাবেন না, জেনে রাখবেন। এইসব জিনিস
যারা সাধন ভজন করে, সেরকম ভক্ত যারা সঙ্গ করেছে, সেরকম সাধন ভজনের যারা করার একটা প্রবৃত্তি আছে, এইরকম ব্যক্তি একটা 5 জনকে দিয়ে তার যাতে মঙ্গল হয়, তার ভুল ত্রুটি কোথায় কি হচ্ছে সেটা তার হবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে জিনিসগুলো হবে না। এই জন্য শাস্ত্রে 3 প্রকার ভক্তের কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এখন এই জন্য প্রশ্ন, তাহলে আমি কোন প্রকারে, আমি যদি মনে করেন তার রস আলয়ম, কারা আস্বাদন করবেন? সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, সেই হচ্ছে আস্বাদন করবে। কি আস্বাদন করবে? এই লীলা রস কথা আস্বাদন। বুঝা গেল? এখন প্রশ্নই আসতে পারে, শ্রীমদ্ ভাগবত কটা স্কন্ধ রয়েছে? 12 স্কন্ধ। এই 12 স্কন্ধটা ভাগবতকে কিভাবে, কোন বই সাধারণ বলছে না, সাক্ষাৎ কৃষ্ণ। এবার বুদ্ধি আছে, আবার বলছে এই যে তুমি যে ভাগবতা কি মানবে, একটা বই, একটা বিষয় নাকি? গীতাটা কে? সাধারণ কোন একটা বই? বলছে না, সাক্ষাৎ গীতারূপী কৃষ্ণ। মহাপ্রভু বললেন গীতা ভাগবতে সাক্ষাৎ কৃষ্ণ বুদ্ধি আছে যার, সেই তো জানে ভক্তি তত্ত্ব রসসার। যার গীতা ভাগবতে সাক্ষাৎ কৃষ্ণই, এরকম যার বুদ্ধি বিবেক আছে, তবে সে জিনিসটা জানতে। আমরা কি বলে সাধারণ বই যেখানে সেখানে ফেলে দিয়ে আসি। এই যে বই যে যারা পড়ে, যেসব ছেলেরা কি বিদ্যাতে করে, এটা বই বিশেষ, কিন্তু সরস্বতী সাক্ষাৎ মনে হয় কি? যদি সারস্বতী দেবী যদি হয়, আর মাটি রেখে দিচ্ছে, এখানে খেলছে, পার কাছে পড়ে আছে, যেখানে সেখানে পড়ে আছে, পড়ে থাকে কি না? কি এটা কি বুদ্ধিতে? ভগবত বুদ্ধিতে কি? সাধারণ জড় বিদ্যাতে। কিন্তু এটা যদি সাক্ষাৎ সরস্বতী মনে হয়, তাহলে একটা কোনো জায়গা, ঠিক একটা সুন্দর জায়গায় সেখানে ঠিক মতো রাখবে, তাকে বুঝাবে, দেখ মুখে থুতু লাগাবি না। সে বলে দিবে এ সাক্ষাৎ বিদ্যা দেবী, থুতু লাগালে এঁঠো হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। এগুলো আমার শিক্ষা দিই। জল খেতে দে, একটু একটু আলগা করে খাবি বলি, মুখে লাগিয়ে দিল, ওইটা নিয়ে দুনিয়ার এঁঠো দিয়ে দুনিয়ার ঘুরে। কেন? আমি তো ওইভাবে শিক্ষা লাভ করেছি। তা আমি আর কোন শিক্ষা, আমি ওর ছেলেকে মেয়েকে কি শেখাবো? আমি শিক্ষা কি বললেন? আরে কি না, আমি কি শিখাবো বলুন? এই জন্য প্রত্যেকটা জিনিস থিওরি গুলো তাকে জানতে হবে। এই বিদ্যাকে সাক্ষাৎ সরস্বতী, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে সরস্বতী নম নিত্যম ভদ্র কল্যই নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থান এবচ। হে বিদ্যা দেবী, হে মা সরস্বতী, তুমি কৃপা করো বেদ বেদান্ত বেদাঙ্গ, যে শাস্ত্র বেদ বেদান্ত কেন বললেন না? ভগবানের কথা তত্ত্ব জানতে পারবো, বুঝতে পারবো। সেইটা হচ্ছে তুমি আমার মন নিবেশ ওই শাস্ত্রের মধ্যে আমাকে করা, ওই রসশাস্ত্রে ভগবানের ভজন যাতে করতে পারি, আরাধনা যাতে করতে পারি, সেই ভগবান সেই পরাবিদ্যার মধ্যে তুমি আমাকে নিযুক্ত করো। আর আমরা কাকে নিযুক্ত করাই? ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বহু অর্থ পাবে, এরকম আমরা চিন্তা করি। বুঝা গেল? এই জন্য শাস্ত্র জিনিসটা বুঝতে হবে। শুধু প্রশ্ন করলে হবে না, শুনবো বলে শুনলেও হবে না। তোমার অধিকার, তোমার যোগ্যতা এবং এ প্রশ্ন ছিল কেন না, ভাগবত লীলা কথা কোথায় আরম্ভ হচ্ছে? 10ম স্কন্ধে গিয়ে আরম্ভ হচ্ছে ভগবানের জন্ম লীলা কথা। কত স্কন্ধে আরম্ভ হচ্ছে? 10ম স্কন্ধে। ভগবানের লীলা কথা কোথা থেকে আরম্ভ হচ্ছে? 10 স্কন্ধ থেকে। 10ম স্কন্ধ, 10ম স্কন্ধ থেকে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম লীলা আরম্ভ হচ্ছে। তার আগে যে প্রথম থেকে এগুলো কি লীলা? ভক্ত চরিত্র। বুঝা গেল? ভক্ত চরিত্র আরম্ভ হয়েছে। ভক্ত চরিত্র নবস্কন্ধের মধ্যে নব থেকে আরম্ভ হলো, ধীরে ধীরে বংশ পরিচয় ইত্যাদি করতে করতে গিয়ে ওখানে গিয়ে আরম্ভ হলো। আর সংক্ষেপে একটু বর্ণন করে দশাবতার লীলার কথা একটু বর্ণন করলেন। কিন্তু আগে থেকে আরম্ভ হলো ধীরে ধীরে। এখানে কোথায় গিয়ে পড়ছে? 10ম স্কন্ধে গিয়ে রাজলীলা ইত্যাদি কথা আরম্ভ হলো। কেন? তা আগে আমাদের 10ম স্কন্ধ কেন দিলে না? আগে 10ম স্কন্ধ দিতে পারতো। আগে প্রথম স্কন্ধ 10ম স্কন্ধ দিয়ে আরগুলো আমাদের লাস্টের দিকে একবারে 1, 2, 3, 4, 5, 6 এবার একাদশ মধ্যে টেনে দিতে পারতো, প্রথম দিকে দিতে পারতো। তা লাস্টের দিকে দিলেন কেন? হরে কৃষ্ণ। কেন দিলেন? বলে এই ভক্ত চরিত্র শ্রবণ করতে 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 তোমার হৃদয়ের মধ্যে লালসা জাগবে। ভক্ত চরিত্র কথা শ্রবণ করতে করতে ভগবান কোন ভক্ত কিভাবে কৃপা করেছে, উদ্ধার করেছে, এরকম কথা শুনতে শুনতে তোমার হৃদয়ের মধ্যে লালসা জাগবে। এই যত শুনবে প্রাপ্তির জন্য লালসা জাগবে। যখন পূর্ণ যখন লালসাহিত এসে গেল,
তখন তুমি দশম স্কন্ধ ভগবান লীলা কথা শ্রবণ করার তুমি যোগ্যতা অর্জন করলে। তাহলে তখন তোমাকে রসকে টানানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। এইভাবে ভক্তরা পেয়েছে। শুনো, শুনতে 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 যখন তোমার হৃদয় নির্মল হয়ে যাবে, প্রাপ্তির যখন মন টানবে, তখন তুমি দশম স্কন্ধে ভগবান লীলা কথা শ্রবণ করা। তার দশম স্কন্ধে আরম্ভ হলো, সম্পূর্ণ রাজলীলা আরম্ভ হলেন না, শান্ত রসের আরম্ভ হলো, তারপরে দাস রসের কথা আরম্ভ হলো, দাস কথা আরম্ভ হয়ে গেছে যদি রসের দিকে আসেন। তারপর আরম্ভ হলো সখ্য রসের, হরে কৃষ্ণ। তারপর এলো বাৎসল্য রসের, লাস্টে এলো মধুর রস, একেবারে লাস্ট সীমায়। এরকম আস্বাদন করতে করতে যখন ওই কাছে যখন এসে হাজির হলো, মনে হৃদয়ে খুব বাসা জাগলো প্রাপ্তির জন্য, তখন ওইখানে এসে হাজির হলো। তাই ওখানে বলে যে এত কথা শুনলেও বদ্ধ জীবের, জড় জীবের কোনোদিন ওই রাসলীলা আস্বাদন করে এখনো যোগ্যতা অর্জন করতে পারে নাই। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো শাস্ত্রীয় বিচার। এই জন্য ধীরে ধীরে নিয়ে এসছে, লোভ দেখাতে দেখাতে টান দেখাতে করতে 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 একবার দশম স্কন্ধে নিয়ে এসে লাস্ট রাস পঞ্চাধ্যায় আরম্ভ হয়েছে। দশম স্কন্ধের মাঝামাঝি সেন্টার আমার নাম হচ্ছে রাস পঞ্চাধ্যায়। ওইখানে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আরম্ভ হলো। তাহলে এতক্ষণ ওখানে গোপনে, তাহলে কতগুলো একটা নারকেল খাবেন, খাবো বললে হবে না, আপনাকে শক্ত বস্তুকে ছাড়াতে হবে, পরিশ্রম করতে হবে, সাধন করতে হবে। ছাল ছাড়িয়ে আবার তার উপরে ছোবড়া আছে, ছোবড়াকে আপনাকে ছাড়াতে হবে, তাও আপনি পাচ্ছেন না, আরো কঠোর রয়েছে শক্ত, তাকে আবার ভাঙতে হবে। হরে কৃষ্ণ। ভেঙে তবে আপনি পাচ্ছেন। হরে কৃষ্ণ। এতগুলো আপনাকে সাধন করতে হচ্ছে। এই যে ঘি মাপছেন আমরা, এমনি হয়ে গেছে? গরুর দুধ দুইলেন, দুধকে গরম করলেন, গরম করে তাকে দই বসালেন, দই বসে ননি তৈরি হলো, মন্থন করে ননি এলো, ননি করে আবার তাকে কড়া দিয়ে তবে আপনি মাখনকে মেরে ঘি বের করলেন। এতগুলো আপনাকে সাধন করতে হয়েছে, তবে তো আপনি পেলেন ওইটা নাকি? আর আমরা দেখছি ঘি তো দোকানে অনায়াসে পেয়ে যাচ্ছি, ভালো গাওয়া ঘি পেয়ে যাচ্ছি, কিন্তু তুমি নিজে করে দেখো না, কত মজা বুঝতে পারবে। টাকা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পেচ্ছি, খেতে আরম্ভ করে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। কিন্তু ওটা করতে কত সময় নিয়েছে, কষ্ট করতে হয়েছে, কত মেহনতি করতে হয়েছে, তবে তুমি তো ওইটা পেয়েছো। এমনি নাকি? হরে কৃষ্ণ। তা এই হলো বিচার। সাধন ভজন করার উপলব্ধি সেই স্ট্যান্ডার্ডিটিতে না যাওয়া পর্যন্ত ওগুলো তুমি উপলব্ধি করতে কোনোদিন পারবে না। ও শুনে যাবে, দেখে যাবে, তুমি নিতে পারবে না। অধিকার অর্জন করতে হবে, অধিকার চাই, অবশ্য চাই। এই জন্য সুখদেব গোস্বামী প্রশ্ন করলেন, তখন বলে দেখো, এ নিগম কল্পতরু গলিতং পরম সুখম খাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরোহ রসিকা ভুয়ে, মুহুরোহ রসিকা ভুই ভাব। এবার লাস্টের লাইনে টেনে বলেছে, একবার রসিকা বা রসিক ভক্ত মানে প্রেমিক ভক্ত, সেই ভাবের ভাবুক যিনি, সেইটা আসল। কিন্তু আমাদের লোভ হয়েছে কি ওগুলো শোনার জন্য? হয়নি। হরে কৃষ্ণ। হয়েছে? তাহলে খালি রাসলীলা শুনবো, রাসলীলা শুনবার জন্য পাগল হয়ে থাকে। অধিকারটা দেখতে হবে। তাহলে নিজের হৃদয় কিন্তু, মন কিন্তু প্রশ্ন করা হয়, তুই কতটা যোগ্যতা অর্জন করছি বলতো, বলতে পারবো না। এই জন্য মহাপ্রভু দিয়ে এলেন, মহাপ্রভু যে হরিনাম ওই জন্য দিয়েছে। বাবা হরিনাম কর, হরিনাম কানতে কানতে কর। এরকম হরিনাম তোমার চিত্তবৃত্তিকে যখন ধীরে 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 সংশোধন করে দিবে, যখন তোমার হৃদয় মলিনতা যখন চলে যাবে, সম্পূর্ণ যখন তোমার হৃদয় সাফ হয়ে যাবে, একবার সুপ্ত সাত্বিক ভাব, হৃদয়ে অপ্রাকৃত ভাব যখন প্রকট হয়ে যাবে, তখন তোমার মধ্যে ওই বস্তুকে পাওয়ার জন্য চোখে কাঁদবে। এ নরোত্তম ঠাকুর কীর্তন করছে, হরি হরি কবে মোর হইবে সুদিন, আমি ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। হরি হরি কবে মোর হইবে সুদিন, সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণ গান। আমি আনন্দে করিব দুহার রূপ গুণ গান। রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চ স্বরে, রাধিকা
গোবিন্দ বলি কাঁদিব উচ্চে স্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। এইবার করুণা কর রূপ সনাতন, রঘুনাথ দাস মোর শ্রীজীব জীবন। এইবার করুণা কর ললিতা বিশাখা, সখ্য ভাবে শ্রীদাম সু বলো আদি সখা। সবে মিলি করো দয়া পুরুগ মরুয়াস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। এই জন্য এই রসে ডুবেছিল নরোত্তম দাস ঠাকুর। ওনার কীর্তনের এত ভাব গম্ভীর, এত উন্নত, আপনি কল্পনা করতে পারবেন না। এই যেমন যে রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চস্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। তবে তো চোখে ভেসে যাবে, জল ভেসে যাবে, প্রাপ্তির জন্য একবার কেঁদেই বেড়াবে। এই যেমন কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থব, জোড়াইব তাপিত পরাণ। তাকে না পাওয়ার জন্য হৃদয় একবারে বিদীর্ণ হয়ে যাচ্ছে। কবে তোমার কৃপা পাবো, আমি হৃদয় আমার নির্মল হবে, সেরকম আমি আমার তাপিত হৃদয়কে আমি ঠান্ডা করব তোমার কৃপাতে। বুঝা গেল? তাহলে অপ্রাকৃত জগতের যদি অপ্রাকৃত ভাবকে যে হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে আমার নিতাই গৌর রাধা গোবিন্দের কৃপা না পাওয়া পর্যন্ত, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পর্যন্ত কোনোদিন এগুলো সম্ভব হয় না। অত্যন্ত উন্নত কোটির রসের রস এগুলো জিনিস, এগুলোকে উপলব্ধি জানতে হবে, বুঝতে হবে। উপলব্ধি না হওয়া পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবে না। ও শুনে যাবে, এ কান দিয়ে ঢুকবে, এ কান দিয়ে বেরিয়ে যাবে। কালিদাসের সভায় বুঝলেন, হরে কৃষ্ণ, হ্যাঁ, একটা তান্ত্রিক একটা মরার মাথা নিয়ে এসছে, কঙ্কাল নিয়ে এসে মাথা নিয়ে এসছে। কেন? উনি ছিলেন রাজা বিক্রমাদিত্যের সভা কবির মধ্যে একজন ছিল কালিদাস, যিনি সরস্বতীর বরপুত্র। হরে কৃষ্ণ। তাকে পরীক্ষা করার জন্য কালিদাসকে একটা মরার মাথা নিয়ে এসে বলছে, বাবা কালিদাস, তুমি তো খুব বড় পণ্ডিত, সরস্বতীর বরপুত্র শুনেছি, তুমি এর মাথাটা নিয়ে আমাকে বিচার করে বলো তো, এই যে মাথা যার, এটা ও পণ্ডিত ছিল না মূর্খ ছিল? হরে কৃষ্ণ। এই মাথাটা কার? এ মানে বিদ্বান ব্যক্তি ছিল, পণ্ডিত ছিল, না কি মূর্খ? হরে কৃষ্ণ। এইটা তোমাকে বিচার করে বলতে হবে, এটা কি ছিল, মাথাটা কার? এই ব্যক্তি কি পণ্ডিত ছিল, না ভক্ত, না কি ছিল? দাও দাও দেখে হাতে নিল, পকেটের মধ্যে কলম ছিল, কলমটা নিয়ে এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বের করে দিয়েছে। এ কান দিয়ে ঢুকিয়েছে, এ কান দিয়ে বেরিয়ে গেছে। যেই বেরিয়ে গেছে তখন কালিদাস বলছে, বেটা ডাহা মূর্খ ছিল। হরে কৃষ্ণ। ডাহা মূর্খ ছিল। বলে কেন? বলে এই কান দিয়ে যখন ওখান থেকে বেরিয়ে গেছে, তাহলে যখন ডাহা মনে এখানে শুনেছে, ওই কান দিয়ে বের করেছে। বেটা কিছু পেটে ঢুকায় না, মাথায় মগজে একদম কিছু সব বের করে দিয়েছে। যদি এখানে আটকে যেত, না ঢুকতো, তার যেহেতু বেটা পণ্ডিত ছিল, ও ভিতরে ঠিক রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা এই জন্য শাস্ত্রীয় জিনিস, এই জিনিসগুলোকে উপলব্ধি করতে, বুঝতে হবে, তবে আপনারা জিনিসগুলো জানতে পারবেন। এই খুব জিনিস, এই জন্য সবসময় চিন্তা করুন, ঠাকুর কাছে শুধু ভজন করলে হবে না, ভগবানের কাছে আরতি ডাকবে, হে রাধা গোবিন্দ, হে নিতাই গৌর, কবে তোমার কৃপা পাবো, কবে তোমার দয়া পাবো, কবে তুমি আমাকে কৃপা করবে, কবে তোমার এই অপ্রাকৃত আমার হৃদয়ের মধ্যে সবসময় থাকবে, কবে তোমার এই অপ্রাকৃত রূপ সবসময় আমি চক্ষু মুদি সবসময় দর্শন পাবো। হে ঠাকুর, যেন খেতে বসতে চলতে ফিরতে যেন তোমার নাম আমার জোহায় যেন নৃত্য করে, আমার চোখ যেন সবসময় তোমাকে দর্শন করার জন্য মন তাকিয়ে থাকে, এরকম ভাবে থাকবেন। এখানে মন্দিরে এসেছেন তো, যদি ভাব থাকে আমি ভিতর বাড়িতে বসেও এই বিগ্রহ চোখের সামনে সে হাজির হয়ে যাবে, সে ভাবটা থাকা চাই তো, তবে তো আসবে। তাই এই জন্য ঠাকুরের সামনে অনেক সময় দেখেন না, দর্শন করে এক পলকে তারপরে চক্ষু মুদ্রিত করে নেন। তার মানে কি? নেগেটিভ ফটোটা তুলে নিলেন, চোখ মুদ্রিত করে ফটো তোলা হলো, দেখবো তখন দেখছে বিগ্রহ ভিতরে রেখেছি। হরে কৃষ্ণ। নেগেটিভে এসে গেছে। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান চোখ দিলেন, চোখটা হচ্ছে ক্যামেরার লেন্স, চোখ হচ্ছে ক্যামেরার লেন্স।
হরে কৃষ্ণ। ও দেখবে মনকে একাগ্রতা করবে, এটা সুইচ একাগ্রতা করবে তখন ভিতরে এসে যাবে। এবার চক্ষু মুদ্রিত করে দেখুন, ওই ভগবানের ছবি ভিতরে এসে গেছে। নিদায় গৌর প্রেমানন্দ। এই হলো শাস্ত্রে বহু কিছু। যিনি আজ এখানে থাক, আর সময় নেব না। সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম। রাজিকের বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব সর্ব ভক্তেভ্যো নমো নমঃ। আমরা আশীর্বাদ করি। আচ্ছা, হরে কৃষ্ণ ইতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে পরিক্রমা হয়ে যাক। হ্যাঁ, ওই পরিক্রমা করতে তো হরি হরে বাবার কি।